হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রভাতী শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম। চলো চলো বন্ধুরা, দেখে নেব আজকে প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি শুভেচ্ছা দিতে চাইছেন। চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো, প্রভাতী শুভেচ্ছা, প্রভাতী শুভেচ্ছা ইউনিভার্স অ্যাঞ্জেল কি জানাতে চাইছো আমার ভিউয়ার্সদেরকে? প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদের কি জানাতে চাইছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রভাতী শুভেচ্ছা কি জানাতে চাইছো আমার ভিউয়ার্সকে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রভাতী শুভেচ্ছা হে মহামান্য অ্যাঞ্জেল, ইউনিভার্স, ডিভাইন মাদার, ডিভাইন ফাদার, রাধা কৃষ্ণ, মা তারা, মা মনসা মা, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের কী জানাতে চাইছো? প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সকে কী জানাতে চাইছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। ও মাই গড, দেখো থিঙ্কিং ম্যান, থিঙ্কিং ওম্যান পেয়ার এসে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অ্যাপ্রিসিয়েশন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্রভাতী শুভেচ্ছায় কি জানাতে চাইছো? ও মাই গড, 4 চক্রা আর্কেঞ্জেল রাফায়েল অর্থাৎ হার্ট চক্রা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কি জানাতে চাইছো? প্রভাতী শুভেচ্ছা কি জানাতে চাইছো? আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল আসার জন্য। 6 চক্রা আর্কেঞ্জেল মেটাট্রন, ওকে মেটাট্রন। আচ্ছা, এখানে যেটা এসছে, আচ্ছা প্রথমে আমি ক্ল্যারিফাই করে নিই। ওকে, ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টস, থ্যাংক ইউ। Financial, please clarify financial constraints, financial constraints, please clarify financial constraints. Okay, please clarify healer of the ages, healer of the ages, please clarify healer of the ages. Thank you. Acha, thank you. Woman holding a coin, woman holding a coin, thank you. আমি আরেকটা নেব, woman holding a coin. The thinking man, please clarify the thinking man, thinking man,
clarify the thinking man. First chakra, Archangel Michael. Please clarify first chakra, Archangel Michael. Acha. Fourth chakra, Archangel Raphael. Please clarify. Fourth chakra, Archangel Raphael. Please clarify. Fourth chakra, Archangel Raphael. Thank you. Acha. Appreciation. Please clarify appreciation. The thinking woman. Please clarify the thinking woman. The thinking woman. Achha. Thinking woman. Sixth chakra, Archangel Metatron. Okay. Achha. Okay. Third eye. চলো দেখো, ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টস এই কার্ডটাকে ক্ল্যারিফাই করেছে 8 অফ ওয়ান্ডস। অর্থাৎ প্রথম যেটা প্রভাতী শুভেচ্ছা, হয়তো তোমরা কোথাও ফাইন্যান্সিয়ালি সাফার করছো, যারা করছো, হ্যাঁ এখানে বহু মানুষ দেখছো যারা ফাইন্যান্সিয়ালি তোমরা সাফার করছো, তোমাদেরকে এটাই প্রভাতী শুভেচ্ছা যে আগামী দিনে তোমাদের সামনে কিন্তু অনেক সুযোগ আসতে চলেছে। 8 অফ ওয়ান্ডস এটা ডিভাইনের তরফ থেকে কিন্তু আশাকে বোঝায়। তো কিছু অপরচুনিটি কিন্তু তোমাদের দিকে আসবে, হ্যাঁ যেটার দ্বারায় এই যে ফাইন্যান্সিয়াল প্রবলেমের মুখোমুখি যে হচ্ছ, এটা তোমাকে রিলিফ দেবে। কিছু এমন সুযোগ, কিছু এমন খবর, কিছু এমন নিউজ, হ্যাঁ সেটা তোমাদের কর্ম সংক্রান্ত, তোমাদের বিজনেস সংক্রান্ত বা প্রফেশনে থাকলে সেই সংক্রান্ত কিছু সংক্রান্ত হতে পারে, কিন্তু সেটা খুব ফাস্ট, মানে খুব বেশি যে দেরি হবে তা নয়। ওকে, খুব ফাস্ট কিছু তোমাদের দিকে আসবে। তোমরা যদি এরকম সাফার করছো তাহলে আশ্বাস দিচ্ছেন ইউনিভার্স, খুব তাড়াতাড়ি ভালো কোনো নিউজ তুমি পাবে, যার দ্বারাই তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন একটা এনহ্যান্স হবে। ওকে, ফাইন্যান্সিয়ালি তোমরা নিজেদেরকে গ্রোথ আনতে পারবে। নেক্সট হচ্ছে দেখো, হিলার অফ দ্য এজেস। এখানে কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, দেখো মানুষটি রেস্টিং পজিশনে আছে, তোমাদের হিলিংয়ের প্রয়োজন আছে। এখানে কেউ এমন আছো যারা মানসিক দিক থেকে পুরোপুরি বিধ্বস্ত। এখানে হিলার, দেখো এখানে তোমাদের হিলিংয়ের প্রয়োজন আছে, বা এখানে এইটাই মেসেজ যে ইউনিভার্স অ্যাঞ্জেলের তরফ থেকে তোমাকে হিল করা হচ্ছে। যারা এতটা ভেঙে পড়েছো, বর্তমানে যারা খুব প্রবলেমে আছো, মানসিক যন্ত্রণায় আছো, ইউনিভার্সের সাথে কানেক্ট করার চেষ্টা করছো, ইউনিভার্স তার সাথে কানেক্ট করার চেষ্টা করছো, নিজেদেরকে সারেন্ডার করে দিয়েছো কোনো একটা সিচুয়েশান, রিলেশনশিপ হতে পারে বা কর্মজীবন, কোনো একটা সিচুয়েশানকে পুরোপুরি সারেন্ডার করে দিয়েছো। কেন কি তুমি প্রচুর করেছো, সেখানে করে তুমি হাঁপিয়ে উঠেছো, কোনো রেজাল্ট পাওনি, তুমি বিধ্বস্ত, তুমি ক্লান্ত, শ্রান্ত, ক্ষতবিক্ষতও হতে পারো মানসিক দিক থেকে। তো ইউনিভার্স বলছেন আমি তোমাকে হিলিং সেন্ড করছি, অ্যাঞ্জেল বলছেন আমি হিলিং সেন্ড করছি, তোমার একটু রেস্টের প্রয়োজন। এখানে যদি কেউ খুব ওভারওয়ার্ক করছো তাহলে তোমার রেস্টের প্রয়োজন। কারোর ক্ষেত্রে তো আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের ডক্টরের পরামর্শ নেওয়া প্রয়োজন। যদি শারীরিক দিক থেকে খুব দুর্বল, লো ফিল করছো, উইক ফিল করছো, শারীরিক দিক থেকে ভালো বেটার ফিল করছো না, কিন্তু ইগনোর করছো, ডক্টরের কাছে যাচ্ছ না, তার উচিত ডক্টরের কাছে যাওয়া। হ্যাঁ দেখো দুটো কার্ড কীরকম মিলিয়ে এসছে, হিলার এবং দেখো মানুষটা কীরকম শুয়ে আছে। কিছু মানুষের তোমার রেস্টের প্রয়োজন আছে, কিছু মানুষের জন্য ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন আছে, কনসাল্টের প্রয়োজন আছে। মানসিক দিক থেকে যারা খুব বিধ্বস্ত তাদেরকে ইউনিভার্সের তরফ থেকে হিলিং সেন্ড করা হচ্ছে, বা যদি তারা কোনো হিলারের কাছে তোমরা যেতে চাও সেটাও হতে পারে। ওকে,
যারা খুব ভেঙে পড়েছো এই মেসেজটা তাদের জন্য। ম্যান হোল্ডিং, ও ওম্যান হোল্ডিং আ কয়েন। আচ্ছা, নিজের আচ্ছা 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 নিজের অর্থ সামলে রেখো। এখানেও সেই মেসেজটাও এসছে, অর্থ ব্যয় করার যারা কেপেবল, তোমরা যদি তোমাদের যদি সেই সামর্থ্য আছে যে তোমরা সমস্ত কিছু নিজেদের যত কিছু আছে সব কিছু মানে সব কিছুতে তোমরা সক্ষম, তোমরা নিজেরা তোমাদের নিজেদের পছন্দের কিছু কেনার জন্য, কাউকে দেওয়ার জন্য, সব কিছু করার জন্য আর্থিক দিক থেকে তোমরা যদি সক্ষম হয়ে থাকো, এটা মেসেজটা তাদের জন্য যে টাকা পয়সা কেউ যদি তোমার কাছে ধার চাইছে, সেটা যদি খুব বড়সড় কোনো অ্যামাউন্ট হয় তাহলে না খুব বুঝে শুনে দিও। ধরো তুমি কেপেবল, তোমার কাছে লোকে চাইতেই পারে, যারা কেপেবল তার কাছেই তো চাইবে, কিন্তু তুমি বুঝে শুনে দিও, কেন কি টাওয়ার কার্ড কিন্তু একটা বিশ্বাস ভেঙে যাওয়াকে বোঝায়। হ্যাঁ, তো আরেকটা জিনিস বলছে, তুমি যেটাই করো, তুমি জব করছো, বিজনেসে আছো, প্রফেশনে আছো, যাই করছো, তোমার আগামী দিনের পদক্ষেপ ভীষণ ভেবে চিনতে নিও, দূরকে ভেবে ডিসিশন নিও। আগামী দিনের পদক্ষেপ, কর্মজীবন বা বিজনেসে কিছু ইনভেস্ট করবে, ভেবে চিনতে করো। হ্যাঁ, কেন কি হঠাৎ করে আকস্মিকই কিছু সমস্যায় পড়ে যেতে পারো। তো এটাই ইউনিভার্স বলছেন যে পড়বে না যদি চিন্তা ভাবনা করে করো। অর্থ বিনিয়োগ, অর্থ কাউকে দেওয়া, অর্থনৈতিক দিক থেকে হঠাৎ করে কোনো প্রবলেম বা হঠাৎ করে আকস্মিকই অর্থ খরচা হয়ে যাওয়ার মতন একটা যোগ কিন্তু আসতে পারে। সাবধান, বুঝে শুনে ভেবে চিনতে তবেই কিন্তু পদক্ষেপ ফেলবে, ডিসিশান নেবে। আর্থিক দিক থেকে কোনো ডিসিশান নিতে গেলে খুব সাবধান। আচ্ছা দেখো, থিঙ্কিং ম্যান, কোনো বিষয় নিয়ে তোমরা প্রচুর চিন্তা করছো, বা এটা হতে পারে তোমাদের জীবনের সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন, তিনি খুব চিন্তাভাবনা করছেন এবং চিন্তাভাবনা করে তিনি ফাইনালি ডিসিশন নিয়েছেন, হয় এটা তুমি, নয় তোমার জীবন সংক্রান্ত মানুষ। আসার সিদ্ধান্ত, এবং তোমার দিকে আসা বা তুমি সিদ্ধান্ত নিয়েছো কারোর দিকে যাওয়ার, এর আশেপাশে অনেক কিছু চিন্তাভাবনা কিন্তু আছে, যেটা যদি তুমি হয়ে থাকো তাহলে তোমার আশেপাশে আরও অনেক চিন্তনীয় বিষয় রয়েছে, কিন্তু তুমি পুরো ফোকাসটা করছো যে না আমাকে ওইখানেই পৌঁছাতে হবে। এটা কোনো মানুষ হতে পারে, এটা কোনো নির্দিষ্ট জব হতে পারে, নির্দিষ্ট কিছু হতে পারে, আমার মানুষ হওয়ার সম্ভাবনাই বেশি মনে হচ্ছে। তো প্রচুর ভেবেছো, তুমি হয়তো প্রচুর চিন্তা করেছো এই মানুষটির কাছে যাওয়ার জন্য, যে তোমার কি যাওয়া উচিত হবে কি হবে না। কেন কি তোমার হার্ট চক্রা ব্লক ছিল, তোমার ক্রাউন চক্রা ব্লক ছিল, তুমি দেখেও দেখতে পেতে না যে যার কাছে এখন বর্তমানে তুমি যেতে চাইছো সেই মানুষটি যে তোমার কতটা আপন ছিল, কতটা কাছের ছিল। তোমার ক্রাউন চক্রা ব্লক ছিল, তুমি দেখেও বুঝতে পারতে না। তোমার হার্ট চক্রা ব্লক ছিল, তুমি ফিল করতে না, তুমি কানেক্টেড ছিলে না, ইমোশনালি তার সাথে কানেক্ট হতে পারতে না, বাট তুমি প্রচুর চিন্তা করতে তাকে নিয়ে, তোমার থটস ছিল। ফাইনালি কিন্তু তোমার সমস্ত কিছু তোমার চিন্তা ভাবনা দিয়ে তুমি আবিষ্কার করেছো যে না, এটা তোমার চিন্তা দিয়ে তুমি আবিষ্কার করেছো যে না আমার ওই মানুষটির কাছেই যাওয়া উচিত বা ওই দিকেই যাওয়া উচিত। তোমার আগু পিছু যা আছে তুমি আর তাদের দিকে ফোকাস করছো না, তুমি সরাসরি তার দিকেই ফোকাস করছো যে না আমাকে ওখানেই পৌঁছাতে হবে। বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন। পুরো যে ব্যাখ্যাটা দিলাম এটা তার হতে পারে যে তার ক্রাউন চক্রা, হার্ট চক্রা ব্লক ছিল, সে এক্সপ্রেসিভ ছিল না, সে এক্সপ্রেস করতে পারতো না, কিন্তু তোমাকে নিয়ে প্রচুর ভাবতো। সে এক্সপ্রেস করতে পারেনি বলে তুমি ভেবেছো, বুঝতে পারোনি যে তার মনের অনুভূতি, বাট তিনি এখন ফিল করছেন, তিনি এখন ইম্পালসিভ ফিল করছেন তোমার দিকে আসার জন্য, খুব উদ্গ্রীব হচ্ছেন, ব্যস্ত হচ্ছেন তোমার দিকে আসার জন্য। হ্যাঁ, কারণ এই চিন্তা তার অনেক কিছুকে উত্তর দিয়েছে। হ্যাঁ, অনেক কিছু উত্তর দিয়েছে। ওকে, ফার্স্ট চক্রা আর্কএঞ্জেল মাইকেল, দেখো এটা রুট চক্রাকে বোঝায়, বেস চক্রা, রুট চক্রা, এবং দেখো
টেন অফ ওয়ান্ডস মানে দায়িত্ব নেওয়া, অ্যাকশন। দায়িত্ব নেওয়া কি, রেসপন্সিবিলিটি নেওয়া কি, অ্যাকশন নেওয়াকে বোঝায়। তো দেখো মিলিয়ে কার্ড কীরকম আসে দেখো বন্ধুরা। ফার্স্ট চক্রা আর্কএঞ্জেল মাইকেল এবং সেই রেসপন্সিবিলিটির কার্ড। তো এখানে তুমি হয়তো কারোর রেসপন্সিবিলিটি নিতে চলেছো, বা ফাইনালি তুমি নিজের রেসপন্সিবিলিটি নিতে চলেছো। নিজের মানে কি, তুমি এতদিন কিছু একটা পছন্দ করতে, কিছু একটা কোনো কিছুকে ভালোবাসতে, কিন্তু সেটা তুমি করতে না, সেদিকে তুমি এগোতে না। কাউকে হয়তো পছন্দ করতে, কিন্তু তুমি সেদিকে এগোতে না। মানে কি, তুমি নিজের রেসপন্সিবিলিটি নিচ্ছ না। নিজের ভালো লাগা মন্দ লাগা, নিজের পছন্দ অপছন্দ, আমার কি চাই না চাই, সেটার জন্য যখন আমি স্ট্যান্ড নেব, তখন নিজের উপরে রেসপন্সিবিলিটি নেওয়া হলো। কিন্তু হয়তো সেটা তুমি নিতে না, তোমার নিজের ভালো লাগা মন্দ লাগা নিয়ে তুমি এত মাথা ঘামাতে না। কিন্তু ভবিষ্যতে বা এবার থেকে তুমি কিন্তু নিতে শুরু করবে। কেন, তোমার রুট চাকরার হিলিং হয়ে গেছে। হ্যাঁ, তো এবার তুমি নিজের ভালো লাগা মন্দ লাগা যেগুলো আছে, ভালো লাগা যেগুলো আছে, সেগুলোর রেসপন্সিবিলিটি নেবে। নিজের রেসপন্সিবিলিটি নিজের হাতে তুলে নেবে। বা তুমি কোনো সম্পর্কের দায়িত্ব, কোনো মানুষের দায়িত্ব নিতে চলেছো, বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারেন, যে তিনি এতদিন তোমার রেসপন্সিবিলিটি বা সম্পর্কের রেসপন্সিবিলিটি নেননি, তিনি এড়িয়ে গিয়েছিলেন, বা তিনি দায় নেননি। তিনি ভয় পাচ্ছিলেন যে তিনি কি এই রেসপন্সিবিলিটিটা নিতে পারবেন, কেন তার রুট চাকরা ব্লক ছিল, রুট চাকরা হিল্ড ছিল না। বাট এখন তার রুট চাকরা হিল্ড হচ্ছে, এবং তিনি তোমার রেসপন্সিবিলিটি বা তোমার সাথে রিলেশনশিপের রেসপন্সিবিলিটি উনি নেবেন। কেন নেবেন, কেন কি তুমি তার ভালো লাগা, ইনি নিজের দায়িত্ব নিচ্ছেন, নিজের ভালো লাগার দায়িত্ব নিচ্ছেন, অর্থাৎ তোমার দায়িত্ব নিচ্ছেন। কেন, তুমিই তার ভালো লাগা, তুমিই তার ভালোবাসা। ওকে বন্ধু, চলো। আচ্ছা, নেক্সট ফোর্থ চক্রা আর্কএঞ্জেল রাফায়েল, হার্ট চক্রা। দেখো, কেউ তোমার হৃদয় জিততে আসছে বন্ধু। হ্যাঁ, বা কেউ তোমার হৃদয়কে পুরোপুরি জিতে নিয়েছে। আজকের এই মেসেজটাই এসছে। হয় তুমি কারোর হৃদয় জিতে নিয়েছো, এটা ভিক্টরি কার্ড এবং হার্ট চক্রার কার্ড। কেউ তোমার হৃদয় পুরোপুরি জিতে নিয়েছে তার নিজের কর্মের দ্বারা, তার নিজের আচরণের দ্বারা, সে নিজে জিতে নিয়েছে। সে তার কর্ম দিয়ে অ্যাচিভ করেছে। সে তার হৃদয়কে জিতে নিয়েছে, তোমার হৃদয়কে সে জিতে নিয়েছে। বা এখানে তুমিও হতে পারো যে তুমি কারোর হৃদয় জিতে নিয়েছো, সেটাও হতে পারে। তুমি তোমার বিহেভিয়ারের দ্বারা, তোমার কর্ম দ্বারা, তোমার ভালোবাসার দ্বারা তুমি কারোর হৃদয় জিতে নিয়েছো, সেটাও হতে পারে। ওকে, কেউ আসছে বা তুমি কারোর কাছে যাচ্ছ, যে যার হৃদয় জিতেছে সে তার কাছে যাচ্ছে। ওকে, আচ্ছা, অ্যাপ্রিসিয়েশন। এখানে কেউ কাউকে অ্যাপ্রিসিয়েট করছে, হয়তো তুমি করতে পারো বা তোমার জীবন সংক্রান্ত মানুষ করতে পারে। তুমি যদি কোনো কিছু এমন কাজ করছো যেটা দেখে সে অ্যাপ্রিসিয়েট করছে, তোমার মানুষটি হয়তো অ্যাপ্রিসিয়েট করছে যে বাহ, ও নিজেকে গ্রো করছে, নিজেকে ভালো রেখেছে, নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করছে, নিজেকে চেঞ্জ করেছে। তুমি এটা সে দেখছে, দেখে সে তোমাকে অ্যাপ্রিসিয়েট করছে। বা এটা তুমিও হতে পারো যে তুমি তোমার মানুষটিকে অ্যাপ্রিসিয়েট করছো যে বাহ, ও নিজের জীবনে নিজেকে চেঞ্জ করেছে, নিজেকে গ্রো করছে, নিজের দিকে খেয়াল রাখছে, এমন কিছু করছে যেটাকে অ্যাপ্রিসিয়েট করা যায়। তো তুমি তাকে অ্যাপ্রিসিয়েট করছো, এবং অ্যাপ্রিসিয়েট শুধু করছো না, তুমি তার দিকে এগোনোর চেষ্টা করছো। তোমার ভালোবাসার কাপটা নিয়ে তুমি তার দিকে এগোনোর চেষ্টা করছো। বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারেন, যিনি তোমাকে তোমার ধৈর্য, সহ্য, তোমার কর্ম, তোমার দক্ষতা, তোমার ভালোবাসা সর্বকিছু দেখে তোমার দিকে তিনি বাধ্য হয়েছেন যে না, আমার ভালোবাসার কাপটা তারই জন্য, এবং তিনি অ্যাপ্রিসিয়েট করেন আজকের দিনে তোমাকে, এবং তিনি তার কাপটা নিয়ে তোমার দিকেই এগোচ্ছেন, তিনি অ্যাকশন নেবেন। ওকে,
এখানে অ্যাপ্রিসিয়েট করছে, তুমি হয়তো কাউকে করছো বা কেউ তোমাকে করছে, এবং যিনি করছেন তিনি এগোচ্ছেন তার দিকে, যাকে অ্যাপ্রিসিয়েট করছে তার দিকে তিনি এগোচ্ছেন। ওকে, দেখো থিঙ্কিং ওম্যান, থিঙ্কিং ম্যান, এখানে না যে মেসেজটা পাচ্ছি, কোনো দুটো মানুষ, তুমি এবং তোমার মানুষটি, দেখো এখানে একটা পেয়ার এসছে, থিঙ্কিং ম্যান, থিঙ্কিং ওম্যান। এখানে এই মেসেজটাও এসছে যে কেউ তোমার জন্য প্রচুর ভাবছে এবং তুমিও কারোর জন্য প্রচুর ভাবছো, তোমরা দুজনেই দুজনার জন্য চিন্তা করছো, এরকমটাও মেসেজ কিন্তু এসছে। কারণ একই ডেক থেকে দুটো মেসেজে মানে দুটো কার্ড এসছে। তো এখানে কেউ, তুমি যার জন্য প্রচুর চিন্তা করছো, যার কথা খুব ভাবছো এই মুহূর্তে, সেও কিন্তু তোমার কথাই ভাবছে, সেও তোমার ততটাই, ইউনিভার্স বলছে সেও তোমার জন্য ততটাই ভাবছে, ততটাই চিন্তা করছে। তুমি তার জন্য যতটা ভাবছো, সেও তোমার জন্য ততটা ভাবছে। হ্যাঁ, এবং ভাবনা চিন্তা করছে যে কিভাবে কি করা যায়, কিভাবে এগোনো যায়, কি বলা যায়, এটা নিয়ে সে চিন্তা ভাবনা করছে। হয়তো এটাও মেসেজ আছে তোমার দিকে, সে কি আসবে কি আসবে না, বা আসা উচিত কি উচিত নয়। হয়তো এটা তুমি হয়তো মানে এমন কোনো মানুষের থেকে পরামর্শ নিচ্ছ যিনি তোমাকে ঠিক মানে সাজেশনটা দিতে পারবেন যে হ্যাঁ এগোনো উচিত কিনা বা কিভাবে এগোনো উচিত। তুমি হয়তো কারোর থেকে সাজেশন নিচ্ছ এবং ওই মানুষটিও কারোর থেকে সাজেশন নিচ্ছে। হ্যাঁ, যে সঠিক পরামর্শ দিতে পারে তেমন কোনো মানুষের কাছ থেকে হতে পারে। কোনো ট্যারো রিড করাচ্ছে, সে তুমি করাচ্ছ বা সে করাচ্ছে, সেটাও কিন্তু হতে পারে। যে সঠিক পরামর্শ নিচ্ছ যে আমার কী করা উচিত, তো এটাও কিন্তু মেসেজ আছে যে তিনিও ভাবছেন, তুমিও ভাবছো। আচ্ছা, এটাতে ট্যারো থেকে যেটা মেসেজ এসছে, দ্য থিঙ্কিং ওম্যান। আচ্ছা, তোমরা তোমাদের কর্মজীবনে নিজেদেরকে গ্রো করার চেষ্টা করছো, তোমাদের কর্মজীবনে। আচ্ছা, আরেকটা কথা, এখানে কর্ম থেকেও বেশি যেটা বারবার চ্যানেল হচ্ছে, যেটা এখানেও চ্যানেল হলো, দুটো মানুষের কথা। এখানে না চ্যানেল হচ্ছে যে যদি ইকুয়াল গিভ অ্যান্ড টেক ছিল না, দেখো সম্পর্কের মধ্যে যদি ইকুয়াল গিভ অ্যান্ড টেক ছিল না, তাহলে কিন্তু কাজ করতে চাইছো। এটা তুমি হতে পারো বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন, যিনি এইটাই ভাবছেন যে এই সম্পর্কটাতে ইকুয়ালিটি ছিল না। কেউ একজন প্রচুর দিয়েছে, কেউ একজন কিচ্ছু দেয়নি, কেউ একজন শুধুই গিভার ছিল, কেউ শুধুই রিসিভ করে গেছে। তো এখানে কিন্তু ইকুয়াল গিভ অ্যান্ড টেক, এখানে এফোর্ট দেব, মানে যে দেয়নি, যে এফোর্ট দেয়নি সেই চিন্তা করছে যে আমি এফোর্ট দেব এবার, এবং এই সম্পর্কে ইকুয়ালিটি আনবো। এইটা আমার চ্যানেল হচ্ছে। কি চিন্তা করছে থিঙ্কিং ওম্যান? এটা ম্যানও হতে পারে, এটা এনার্জি রিডিং, জেন্ডার বেসিসে যেও না। এখানে হয়তো এটাও হতে পারে যে হ্যাঁ ওম্যান যিনি ফেমিনাইন, তিনি ভাবছেন যে এই সম্পর্কে ইকুয়ালিটি হয়নি, এই সম্পর্কে কাজ করার প্রয়োজন আছে, কাজ করলে তবেই একটা সমাধান হবে। এখানে দুজনকে কাজ করতে হবে, একটা সম্পর্কে দুজনকে কাজ করতে হবে, তবেই এই সম্পর্কটা দাঁড়াতে পারে। এটা কোনো ফেমিনাইন ফিগার হয়তো ভাবছো তোমরা, বা তোমাদের মাস্কুলাইনও হতে পারে। এখানে থিঙ্কিং ম্যানও এসছে। এখানে মোটমাট কথা যেটা বেরিয়ে এলো সেটা হচ্ছে যে কেউ দুজনেই দুজনার কথা ভাবছো, দুজনেই ভাবছো দুজনের দিকে আসা উচিত, কিন্তু কিভাবে আসবে সেটা নিয়ে চিন্তাভাবনা করছো। এবং কোনো একজন মানুষ ভাবছে যে আর কি ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি, সে ভাবছে যে না এবার আমার এই সম্পর্কে কাজ করার প্রয়োজন আছে, আমার এই সম্পর্কে কাজ করার প্রয়োজন আছে, কারণ আমি করিনি। যে করেনি সে কাজ করার কথা ভাবছে, আর যে পায়নি সেও হয়তো ভাবছে যে হ্যাঁ এই সম্পর্কে যদি দুজনে কাজ করে তবেই আমি এগোবো, নয়তো এখানে এগোনো যাবে না। ওকে, এই মেসেজটা বেরিয়ে এলো। আচ্ছা, এখানে 6 চক্রা আর্কএঞ্জেল মেটাট্রন থার্ড আইয়ের কথা বলছে। দেখো থার্ড আই, এখানে কারোর থার্ড আই ওপেন হয়েছে, কেউ চিনতে বুঝতে শিখেছে, থার্ড আই ওপেন হচ্ছে। দেখো এমপ্রেস, কেউ কারোর এমপ্রেসকে চিনতে শিখেছে। পরিষ্কার ক্লিয়ার মেসেজ আজকে, থার্ড আই ওপেন হয়েছে। যে চিনতে পারেনি এতদিন যে কে আমার এমপ্রেস,
কে আমার মনের সাম্রাজ্ঞী বা সম্রাটও হতে পারে। সে চিনতে পেরেছে, তুমি হয়তো তোমার এমপ্রেসকে এতদিনে চিনতে পেরেছো যে তোমার মনের এমপ্রেস কে। হ্যাঁ, তোমার সেই সব থেকে তোমার ডিভাইন কাউন্টার পার্ট কে, তোমার ডিভাইন ফেমিনাইন কে হয়তো তুমি চিনতে পেরেছো, বা তোমার জীবন সংক্রান্ত মানুষ তিনি চিনতে পেরেছেন যে হ্যাঁ ইয়েস এই আমার ডিভাইন ফেমিনাইন বা ডিভাইন কাউন্টার পার্ট বা ডিভাইন মাস্কুলাইন, সে যাই হতে পারে। মোটমাট কারোর থার্ড আই ওপেন হয়েছে, এবার সে দেখতে পাচ্ছে। সে এতদিন চোখের সামনে ছিল কিন্তু সে দেখতে পায়নি, বুঝেও বুঝতে পারেনি যে অ্যাকচুয়াল কে আমার ডিভাইন কাউন্টার পার্ট। কেউ ফাইনালি বুঝতে পেরেছে। এটা তুমি হতে পারো, তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে যে ফাইনালি বুঝতে পেরেছে ইয়েস এই আমার ডিভাইন কাউন্টার পার্ট। তো বন্ধুরা, কেউ আচ্ছা এইটা যদিও মেসেজের বটম অফ দ্য টেকের তলায় ছিল, তাও বলছি যেহেতু চোখে পড়লো, কেউ কারোর প্রতি না খুব জেলাস ফিল করছে, জেলাসই আছে তোমাদের ওপরে বন্ধুরা। তোমাদের ওপরে কেউ হয়তো মানে জেলাস যে ভাইব্রেশন সেটা সেন্ড করতে পারে, যার জন্য তোমাদের লো ফিল হতে পারে। ব্ল্যাক ম্যাজিক বা স্পেল করার একটা সম্ভাবনা, সাইকিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা, এগুলো কিন্তু দেখতে পাচ্ছি। এখান থেকে শোনো, একটাই কথা বলবো বন্ধুরা আজকে তোমাদের, হয়তো এটা এই জন্যই চোখে এলো। আমরা যদি আমাদের নিজেদের অরাকে স্ট্রং রাখি, আমরা যদি মনে করি যে মাথার ওপরে ডিভাইন রয়েছেন, ইউনিভার্স রয়েছেন, অ্যাঞ্জেল রয়েছেন, বা মা তারা রয়েছেন, মা কালীকে ভাবতে পারো, আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই যে কেউ কোনো ক্ষতি করতে পারবে না এই কথাটা যখনই মনের মধ্যে ঢুকিয়ে নেবে, তখন কেউ যদি তোমাদের উপরে ব্ল্যাক ম্যাজিকও করে, স্পেলও করে, সেটা কাজ করে না। তো নিজের মনের মধ্যে একটা শক্তি আনবে যে কেউ আমার ক্ষতি করতে পারবে না, মাথার উপরে তুমি যাকে মানো তিনি আছেন, কেউ আমার ক্ষতি করতে পারবে না, আমার অরার মধ্যে কেউ ঢুকতে পারবে না। তাহলে কিন্তু এরা কিচ্ছু করতে পারবে না। কেউ যদি ব্ল্যাক ম্যাজিকও করে না, সেই ব্ল্যাক ম্যাজিক কাজ করে না যদি না আমরা ভয় পাই। আমরা ভয় পাই বলেই সে এন্টার করে যায়, সেই ব্ল্যাক ম্যাজিকটা তোমাদের শরীরে এন্টার করে যায়। কিন্তু যদি ভয় না পাও, যদি শক্তিশালী থাকো না যে কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমার, ও ব্ল্যাক ম্যাজিকও কিচ্ছু করতে পারবে না, আমার মাথার ওপরে ইউনিভার্স রয়েছেন, ডিভাইন মাদার, ডিভাইন ফাদার রয়েছেন, কিচ্ছু আমার করতে পারবে না কেউ, তাহলে কেউ সত্যিই কিছু করতে পারে না। আমাদের ভয়টাই হচ্ছে তাদেরকে ঢোকার রাস্তা, তো তাদেরকে ঢুকতে দিও না। ওকে বন্ধুরা, মনের দিক থেকে শক্তিশালী হয়ে ওঠো। আমি ঈশ্বরের সন্তান, সব সময় মনে করবে আমি ঈশ্বরের সন্তান। ওকে বন্ধুরা, আর ঈশ্বরের সন্তান মানে কি, আমাদের শরীরে ঈশ্বরেরই ঔরস রয়েছে, তাই না? তো ঈশ্বরের পাওয়ার আমাদের শরীরে রয়েছে, তাহলে কে আমার ক্ষতি করবে? তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও সামান্যতম হেল্প হয়ে থাকে, আমার ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।